আমি নীলিমা। বয়স আমার ২৮ বছর। আজ আপনাদের বলব কিছুদিন আগের এক রাতের কথা। আমার এই ঘটনাটা আমার ড্রাইভার সুশীলের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। মূল গল্পে যাওয়ার আগে একটু ভূমিকা জানিয়ে নেই সবাইকে। আমার ড্রাইভারের নাম সুশীল। বয়স ৫৫ বছরের মতো হবে। প্রায় ২ বছর ধরে ও আমাদের গাড়ি চালিয়ে আসছে। ওর আচার আর চাল চলন একটু ভালো করে দেখলে যে কেউই বুঝে ফেলতে পারবে ও একটু অন্য ধরনের। ওর বউ থাকে গ্রামের বাড়িতে, থাকে ওর সন্তানদের সাথে। সারা বছর ও শহরে থাকে আর শুধু পূজার সময় ছুটি নিয়ে বাড়িতে যায় কয়েকদিনের জন্য। সুশীল যে আমাকে দেখে তা আমিও আসার পর প্রথম দিন গাড়িতে চড়েই টের পেয়ে গিয়েছিলাম। গাড়ি চালানোর থেকে যেন লুকিং গ্লাসেই ওর নজর বেশি ছিল আমাকে দেখার জন্য। আর খাবার জন্য ঘরে এলেই আমাদের কাজের মেয়ে শেফালির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা তো আছেই। এমনকি আমার দিকেও আমার অগোচরে হা করে তাকিয়ে থাকে সুযোগ পেলেই। প্রথম দিকে একটু কেমন কেমন লাগলেও আস্তে আস্তে ব্যাপারটার সাথে মানিয়ে নিয়েছিলাম, এটা পুরুষদের জন্য স্বাভাবিক মনে করেই। এভাবে প্রায় বছর খানেক চলে গেল। থাকার জায়গা না থাকায় ও আমাদের গ্যারেজের সাথে থাকা ছোট একটা রুমে থাকত। এতে কাজেরও সুবিধা হতো। ওকে দিয়ে ঘরের অনেক ছোটখাট কাজ ও করিয়ে নেয়া যেত। আমি আর শেফালি প্রায় প্রতি রাতেই একসাথে টিভি দেখতাম যখন আমার বর দেশের বাইরে থাকত। রাত একটু গভীর হয়ে গেলে আমি আমার খাটে এসে ঘুমিয়ে পড়তাম আর শেফালি একা একা আরও কিছু সময় টিভি দেখে সোফাতেই ঘুমিয়ে পড়ত। ওর ঘরে যেত না। এভাবে একদিন রাতের বেলা আমি টিভি ছেড়ে উঠে এসে আমার খাটে ঘুমিয়েছিলাম আর শেফালি সোফাতে ঘুমিয়েছিল। রাত প্রায় ১টার দিকে কি যেন একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি আর শব্দটা পেলাম না। আমি আবার ঘুমিয়ে পড়তে যাব এমন সময় মনে হল ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি খেয়ে নিই। খাওয়ার জন্য আমি খাট ছেড়ে ডাইনিং রুমের দিকে গেলাম। যাবার সময় ড্রয়িং রুমের মধ্যে টিভি এর হালকা আলোতে নড়াচড়া দেখতে পেলাম। আমি কোনো আওয়াজ না করে দাঁড়িয়ে গেলাম কি হচ্ছে তা দেখার জন্য। যা দেখলাম তাতে আমার মুখ যেন হা হয়ে মাটিতে পড়ে যাবার দশা হল। দেখলাম সুশীল শেফালির সাথে খেলছে। আমি এ দৃশ্য দেখে পুরো হতভম্ব হয়ে গেলাম, আমার মাথা যেন কাজই করছিল না। আমি প্রায় ১০ মিনিট মতো মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে শেফালির খেলা দেখছিলাম। এই ১০ মিনিটে সুশীল ১ সেকেন্ডের জন্য ও খেলা বন্ধ করা তো দূরের কথা, একটু খেলার স্পিড ও কমায়নি। আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না, তাই কোনো কিছু করে বসার আগে আমি তাড়াতাড়ি ওখান থেকে সরে এলাম আর পানি খেয়ে কোনো শব্দ না করে আমার খাটে ফিরে গেলাম। আমি খাটে গিয়ে নিজের হাত দিয়ে খেলে শান্ত হলাম আর ঘুমালাম। পরের দিন সকালে আমি শেফালিকে রান্নাঘরে পেয়ে জিজ্ঞেস করলাম, কাল রাতে সুশীলের সাথে কি করছিলি তুই? ও কি তোকে জোর করে খেলছিল? ও একটু ভ্যাবাচ্চাকা খেয়ে গেল আর কিছু না বলে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি ওকে অভয় দিয়ে বললাম, ভয় পাস না, আমি তোকে কিছু বলছি না। কিন্তু ও যদি জোর করে থাকে তাহলে আমাকে বল, আমি ওকে পুলিশে দেব। শেফালি তখন হতচকিত হয়ে বলল, না, সুশীল কাকা আমার সাথে জোর করে খেলেনি। আমিই তো ওনার সাথে খেলেছি। আমরা প্রায় মাস ৬ ধরে খেলা করি কি। আমি ওর কথা শুনে নির্বাক হয়ে গেলাম। একটু পরে ওকে বললাম, কি বলছিস? তোর বাপের বয়সী একটা লোকের সাথে ৬ মাস ধরে তুই খেলা করছিস? ওকে তো তুই কাকা বলে ডাকিস। শেফালি আমার কথা শুনে পুরো চুপ মেরে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি বললাম, কি রে, কিছু বলছিস না কেন? ও কাচুমাচু করে বলল, বিয়ে ভেঙেছে আমার ২ বছর আগে। তাই উনি যখন বলল তখন আর মাথা ঠিক রাখতে পারি নাই। দয়া করে কাউকে কিছু বইলেন না। আর ওনাকে কাজ থেকে বের করে দেবেন না। আমি বললাম, আচ্ছা, কিন্তু তোর একবার ও মনে হলো না যে তোর থেকে বয়স অনেক বড়? উত্তরে শেফালি বলল,
ওনার সাথে খেলকে খুব ভালো লাগবে কারণ ওনার লাঠি অনেক বড়। আমি ওর কথা শুনে পুরোপুরি চুপ হয়ে গেলাম। আর কিছু না বলে আমি ওখান থেকে চলে এলাম। এভাবেই চলছিল ওদের খেলা। আমি মাঝখানে আরও অনেকবার ওদেরকে ড্রয়িং রুমের সোফাতে খেলা করতে দেখেছি। এরপরে আমি আর বাধা দেইনি শেফালির কথা চিন্তা করে। এখন আসি মূল ঘটনায়। সেদিন রাতে আমি আর শেফালি অন্যান্য রাতের মতো ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। রাত প্রায় 11টার দিকে শেফালি আমাকে জিজ্ঞেস করল আমি ঘুমাতে যাব কিনা। আমি না বললে ও বলল সারাদিন কাজের চাপে ও খুব টায়ার্ড, ও রুমে ঘুমাতে চলে যাচ্ছে। এই বলে ও চলে গেল ঘুমাতে। আমি সোফাতে শুয়ে টিভি দেখতে লাগলাম। প্রায় আধা ঘন্টা টিভি দেখার পর আমারও খুব ঘুম আসতে লাগল। কিন্তু আমি টিভি ছেড়ে বেডরুমে গেলাম না। টিভিতে টাইমার দিয়ে আমি সোফাতেই শুয়ে ঘুম ঘুম চোখে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে গেলাম। রাত হয়তো তখন 1টা হবে। নড়াচড়ার কারণে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর ধাতস্থ হতে আমার কয়েক মুহূর্ত সময় লাগল। পুরোপুরি সম্বিত ফিরে পাবার পর আমি বুঝতে পারলাম কি ঘটছে। আমি টের পেলাম যে আমার সাথে কাউ খেলার জন্য প্রস্তুত হচ্ছে, তার লম্বা লাঠিটা আমার গায়ে লাগছে বারবার। আমি টের পেলাম যে সে এবার পুরো খেলা শুরু করে দিয়েছে। আমি আমার সম্বিত পুরোপুরি ফিরে পেতেই নড়েচড়ে উঠলাম আর জিজ্ঞেস করতে গেলাম যে সে কে। সাথে সাথে লোকটা তার হাত দুটো দিয়ে আমার মুখ চেপে ধরল যেন আমি কোনো আওয়াজ করতে না পারি। মুখ চেপে ধরার পর আমি আমার সমস্ত শক্তি দিয়ে তাকে আমার উপর থেকে সরাতে চাইলাম কিন্তু পারলাম না। আমাদের ধস্তাধস্তি চলতে লাগল। এভাবে প্রায় মিনিট খানেক কেটে গেল। এরপর লোকটা বলে উঠল, কিরে শেফালি, কোনোদিন তো এত বাধা দেস না, আজকে কি হইল? আমি গলার আওয়াজ শুনেই বুঝতে পারলাম যে লোকটা আর কেউ নয়, আমাদের ড্রাইভার সুশীল। আমাকে ভুলে শেফালি মনে করে খেলা শুরু করেছে। আমি ওকে সরাতে চাইলাম কিন্তু পারলাম না। ও ফিসফিস করে বলল, কিরে, চেঁচিয়ে ম্যাডামকে উঠিয়ে ফেলবি নাকি? আমি বুঝতে পারলাম যে ধস্তাধস্তি না থামালে ও আমার মুখ থেকে ওর হাত কিছুতেই সরাবে না। তাই আমি পুরোপুরি নড়াচড়া বন্ধ করে দিলাম। নড়াচড়া বন্ধ করার মিনিট খানেক পর ও আমার মুখ থেকে ওর হাত সরিয়ে নিল আর বলল, কিরে, আজকে কি হইছে তোর? এইরকম করতেস কেন? আমি উত্তরে বললাম, সুশীল, আমি শেফালি না, তোমার ম্যাডাম। শেফালি ওর ঘরে ঘুমাচ্ছে। আমি বুঝতে পারলাম আমার কথা শুনে ও হতভম্ব হয়ে গেছে, কারণ এই প্রথম পুরোটা সময়ে ওর খেলা বন্ধ হলো।